ছদ্মবেশী দীপাই সূর্যের স্ত্রী। সূর্য সেটা বুঝতে পেরে দীপার ঘোমটা খুলে দিয়ে সকলের সামনে দীপাকে জড়িয়ে ধরে, এমনটাই আমরা এই পর্বে দেখতে পাবো। সূর্যর জন্মদিন উপলক্ষে বাড়িটাকে সুন্দর করে সাজানো হয়েছে। এদিকে রূপা আর সোনা সূর্যকে নতুন ড্রেস পরিয়ে নিচে নিয়ে এসেছে, কিন্তু সূর্য সকলের ভিড়ে শুধু দীপাকেই খুঁজতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, আমার সাথে দীপার ফোনে কথা হয়েছে, দীপা নিশ্চয়ই আমার জন্মদিনে আসবে। এরপর বার্থডের অনুষ্ঠান শুরু হয়। সোনা রূপা সূর্যকে কেক কাটতে বলে। সূর্য বলে, না, তোর মা এখনো আসেনি। তখন সোনা রূপা বলে, তুমি কেক কাটো, মা আসবে। এরপর কেক কাটা হয়ে গেলে সবাই একে একে গিফট দিতে থাকে। এরপর ছদ্মবেশী দীপা ও সূর্যের হাতে একটা ফুলের তোড়া তুলে দেয়। ওই ফুলগুলো দেখে সূর্যর দীপার কথা মনে পড়ে আর ছদ্মবেশী দীপাকে বলে, তুমি কে? তুমি আমাকে এই ফুলগুলো কেন দিলে? এই ফুল তো দীপা আমাকে দিত। তখন দীপা বলে, স্যারজি, এই ফুলগুলো আমারও খুব প্রিয়। ওই মুহূর্তে হাওয়াতে দীপার ঘোমটার এক পাশ পড়ে গেলে সূর্য দীপাকে দেখে ফেলে। সাথে সাথে দীপার হাত ধরে ফেলে আর বলে, তুমিই তো আমার দীপা। এই বলে দীপাকে জড়িয়ে ধরে। দীপাও তখন সূর্যকে জড়িয়ে ধরে আর বলে, ডাক্তারবাবু, তোমার সব মনে পড়েছে। আমার বিশ্বাস ছিল তুমি ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, এমনটাই যদি পরবর্তী সিরিয়ালগুলোতে হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিও।